আমি আমার খুব কাছের মানুষদের ফোন কখনো চেক করি না। তার কারণ আছে। কি জানেন? আপনি এমন কোনো দৃশ্য চোখে ধারণ করলেন, আপনার মগজে আপনার সেই দৃশ্যটা গেঁথে গেল, আপনি আজীবন ভুলতে পারবেন না। আবার সেই মানুষটাকে ছাঁটাইও করতে পারবেন না। সামান্য ফোনেই তো সবাই আপনাকে বলবে, সামান্য ফোনেই এমন কিছু থাকতেই পারে, হতেই পারে, এটা মেনে নাও, এটা কিছু না, বিষয় না। অথচ আপনি ভিকটিম হয়ে যাবেন। আপনি সেজন্য আপনার কাছের, খুব কাছের মানুষের ফোন কখনোই চেক করবেন না। সে যেমনই হোক, যদি ফেরেশতাও হয় তবুও ভালো, আবার যদি ফেরাউন হয় তবুও ভালো। এদের সঙ্গে আপনি পেরে উঠবেন না, বা আপনার নিজের মনের সঙ্গে যখন যুদ্ধটা বেঁধে যাবে, তখন আপনি কিন্তু সমাজচ্যুত হবেন, কারণ আপনার মনের কথা আপনাকে শুনতে হবে। সেজন্য কাছের মানুষের ফোন স্ক্রলিং করতে হয় না। কারণ যাকে আপনি আপনার জীবন থেকে বাদই দিতে পারবেন না, যে মানুষটাকে একটা ধাক্কা দিয়ে আপনার জীবনের দুয়ার থেকে ফেলে দিতে পারবেন না, যে মানুষটার খুঁচিয়ে খুঁচিয়ে তার নেগেটিভিটি জানার রাইট আপনার নাই, আপনি মানসিক অসুস্থতায় ভুগবেন। আপনি মানসিকভাবে ভীষণ করে অসুস্থ হয়ে যাবেন। তখন আপনাকে সবাই মানসিক রোগী বলবে। যে কারণে খুব কাছের মানুষের ফোন, অনলাইন চ্যাটিং, ছবি এ সমস্ত দেখতে যাবেন না। এগুলো ভালো কাজও নয়। তো মনে হবে আমার এই কথার বিপরীতে কেউ যুক্তি দাঁড় করিয়ে বলবেন যে কেন দেখব না, আমার অধিকার আছে। আরে বোন বা ভাইয়া, অধিকার কি সব জায়গায় শতভাগ প্রয়োগ করা যায়? অধিকারই যদি থাকতো, তাহলে তো আর ফোন চেক